রজনী। তুমি যদি বলো পদ্মা মেঘনা, আশেপাশে ময়মুরপি যে আছেন যে তাই কেউ বোঝে না হচ্ছে কেন আজ আমার পৃথিবীর সব সুখ চাই না মেয়ে তুমি। নিজের লেখা গান দিয়ে তার জীবনের প্রথম অ্যালবাম প্রকাশ হয়েছিল ঠিকই, কিন্তু সেই অ্যালবামের কোথাও নাম ছিল না তার। সেই অ্যালবামে তার লেখা গান ছিল 8টি। ওই অ্যালবামের গানগুলো গেয়েছিলেন সেই সময়কার কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। তিনি তখন একটু অবাকই হয়েছিলেন, একজন গীতিকারের নাম ছাড়া কিভাবে অ্যালবাম প্রকাশ করা যায়। শুধু তাই নয়, 1991 সালের দিকে জীবনের বাস্তবতায় তিনি যখন একা হয়ে যান, তখনই বুঝতে পেরেছিলেন মানুষের জীবন কত কষ্টের। সে সময় লেখালেখির পাশাপাশি করেছিলেন টিউশনিও। পেতেন মাত্র 1700 টাকা। সেই টাকা দিয়েই কোনো রকম জীবন চালাতে হয়েছিল তাকে। জীবনের রং বদলানোর খেলায় এবং পরিস্থিতির প্রয়োজনে এমনও সময় পার হয়েছে, গরম ভাতে পানি ঢেলে কাঁচামরিচ আর লবণ দিয়ে খেয়েই জীবন পার করতে হয়েছিল তাকে। শুধু কি তাই, গানে আসার আগে থেকেই রাজধানীর বাড্ডায় জসিমউদ্দিন কবিতা পরিষদের একজন সদস্য ছিলেন তিনি। নিয়মিতই লিখতেন কবিতা, শুনতেন প্রচুর গান। নিজের লেখা একটি কবিতা পত্রিকার পাতায় প্রকাশ করার জন্য ঘুরেছেন বিভিন্ন পত্রিকা অফিসের দরজায় দরজায়, কিন্তু কেউ পাত্তা দেয়নি তাকে। এক সময় কবি আবু সাইদ নিশানের উৎসাহেই তিনি গান লেখায় করেন মনোনিবেশ। এভাবে চলতে চলতে 1992 সালের দিকে পান কিংবদন্তি সুরকার মান্নান মোহাম্মদের সান্নিধ্য। মান্নান মোহাম্মদ তার লেখা গান দেখে পছন্দ করেন, তাকে জানিয়ে দেন তার লেখা দিয়েই তৈরি হবে গান। তিনি তখন খুশিতে আত্মহারা। তার লেখায় গান গাইবেন কণ্ঠশিল্পীরা। মান্নান মোহাম্মদ তখন তার কথায় এমন আমার পাথর তো নয় থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গান তৈরি করেন। সেই গানগুলোই গেয়েছিলেন কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। কিন্তু আশায় ঘুরে বালি, অ্যালবাম প্রকাশ হয়েছে, কিন্তু গীতিকার হিসেবে সেই অ্যালবামে নাম দেয়া হয়নি তার। সে সময় ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। তবে ওই অ্যালবামের পৃথিবীতে এত প্রেম নেই শিরোনামের একটি গান বেশ আলোচনায় ছিল। তবুও ভেঙে পড়েননি তিনি। থেমেছিল না গানের যুদ্ধ। নিজেকে মেলে ধরার জন্য ছুটেছেন এদিক ওদিক। এভাবে চলতে চলতে 1995 সালের দিকে নিজেকে আবিষ্কার করতে শুরু করেন নতুনভাবে। ভালোবাসা পান আরেক কিংবদন্তি সুরকার প্রণব ঘোষের। পুরো একটি গানের ডায়েরি তুলে দেন প্রণব ঘোষের হাতে। প্রথম দেখাতেই এমন আমার পাথর তো নয় গানটি প্রণব ঘোষের বেশ পছন্দ হয়ে যায়। কথাগুলো পছন্দ হয়ে যায় কণ্ঠশিল্পী শুভ্রদেবেরও। এমন আমার পাথর তো নয় গানটি আবারও গান শুভ্রদেব। বুকের জমিন শিরোনামের একটি অ্যালবামেই ছিল গানটি। অ্যালবামটি প্রকাশ হওয়ার পর যখন বিটিভিতে ফিরোজ মাহমুদের প্রযোজনা এবং পরিচালনায় ঈদের অনুষ্ঠান গীতিবিচিত্রায় প্রচার হয়, তখনই জ্বলে ওঠেন তিনি। এই গান পায় ব্যাপক জনপ্রিয়তা। লেখার শক্তি দিয়ে নিজেকে মেলে ধরেন গানের দুনিয়ায়।
এরপর পরই কথা হয় অডিও কোম্পানি সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুলের সাথে। চুক্তি হয় একসঙ্গে কাজ করার। একের পরে গান প্রকাশ হয় তার কথায় গান গাইতে শুরু করেন বাংলাদেশের জনপ্রিয় সব কণ্ঠশিল্পীরা। বাংলা গানের দুনিয়ায় একের পর এক উপহার দেন জনপ্রিয় গান। তুমি দুঃখই দিলে শুধু আমাকে। এই জন্য সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুলের কাছে কৃতজ্ঞও তিনি, কারণ ওনার শক্তি এবং অনুপ্রেরণাতেই তিনি গান লেখায় সবচেয়ে বেশি সাহস পেয়েছিলেন। তুমি ছাড়া বাঁচবে না আমার জীবন। সাউন্ডটেকের ব্যানারে প্রথম প্রকাশ হয়েছিল 12 গানের অ্যালবাম তুমি পাশে নেই। ওই অ্যালবামে গান গেয়েছিলেন তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু, বাদশাহ বুলবুল, বেবি নাজনীন, জুয়েল এবং ভারতের কুমার শানু সহ আরও অনেকেই। ওই অ্যালবাম প্রকাশ হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অ্যালবামটি করতে সহায়তা করেছিলেন প্রণব ঘোষ। এই জন্য প্রণব ঘোষের কাছেও তিনি কৃতজ্ঞ। তাকেও মনে লালন করেন এখনো। তার কথায় গান গেয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেকেই। সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব। গেয়েছেন ভারতের কুমার শানু, কলকাতার শুভমিতা, ইমন চক্রবর্তী, রূপঙ্কর সহ আরও অনেক কণ্ঠশিল্পীরাই। 2 দশকেরও বেশি সময় ধরে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি। অডিও গানের পাশাপাশি সিনেমাতেও যিনি উপহার দিয়েছেন 40টির মতো গান। বাসি তোমাকে থেকো আমারই বুকে। বর্তমানে নাটকের গানেও বেশ সরব রয়েছেন তিনি। নাটকে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। জনমে জনমে তোমারে গোছাই। যার কথায় এই পর্যন্ত প্রকাশ হওয়া গানের সংখ্যা প্রায় 3000। তিনি বাংলাদেশের আধুনিক সঙ্গীত জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভী। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে শুভ্রদেবের এমন আমার পাথর তো নয়, কুমার বিশ্বজিতের তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি, তপন চৌধুরীর কাল আমি ভুল করে, তপন চৌধুরী শাকিলা জাফরের তুমি ছাড়া প্রাণ থাকে না, খালিদ হাসান মিলুর সজনী আমি তো তোমায় ভুলিনি, জুয়েলের সবকিছু ভুলে থাকা যায়, হাসানের আল্লাহ নবীজির নাম, এইচডি রুবেলের শুনেছি সবাই বলে, মনির খানের তুমি দুঃখই দিলে শুধু আমাকে, ডলি সায়ন্তনীর পৃথিবীর সব সুখ ছাড়তে পারি, আলম আরা মিনুর রাজপ্রাসাদের সুখ, ফজলুর রহমান বাবুর বাড়ির পাশে মধুমতি, মমতাজের বন্ধু আমার পানের দোকানদার, আসিফ আকবরের হৃদয়ে রক্তক্ষরণ, বাদশাহ বুলবুলের দুজনার মন আজ 2 প্রান্তে, শুভমিতার ভালোবাসা কখনো যায় না ভোলা, ধ্রুব গুহর তোমার ইচ্ছে হলে, হৃদয় খানের চাই না মেয়ে, হাবিব ন্যান্সির দিনগুলো সব যায় হারিয়ে আধারে, ইমরান কণার সখী, ইমরানের পারি না ভুলতে তোকে, মিনারের তুই তো আমার সব, এফে সুমন ন্যান্সির পরাণের পরাণ তুই, ন্যান্সির তুমি ভালোবাসো বলে, আবরাল শাহির এবং কণার ভুলো না আমায়, নোবেলের অভিনয়ে এবং মিতালি মুখার্জির আমার মরণ হলে ইত্যাদি। ভালোবাসা কখনো যায় না ভোলা। তার কথায় যারা লেখালেখি করে তারা আসলে লেখাটাকে ভালোবেসেই করে থাকেন। তারা ইচ্ছে করলেই অন্য কোনো পেশায় জড়িত হতে পারেন না। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে। লেখালেখির ভালোবাসাটা অন্য একটা জায়গা। যারা গান লিখেন, নৈপথ্যে থাকেন, তাদের একমাত্র পেশাই এটা। মেঘ হয়ে আমি ভাসতে পারি। এই জন্য অনেকেই আর্থিকভাবে সচ্ছল হতে পারেন না। এই পেশাটা এমন একটা জায়গা যেখানে সবসময় নিজেকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়।
বাড়ির পাশে মধুমতি। তবে এই চ্যালেঞ্জ তিনিও গ্রহণ করতে চান। যতদিন বেঁচে থাকবেন ততদিনই লিখে যাবেন। পরাণের পরাণ রে তুই। 1969 সালের 23 নভেম্বর জয়পুরহাট জেলার হিলিতে নানার বাড়ি জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই গীতিকার। পরবর্তীতে বেড়ে ওঠেন রাজধানীর মগবাজার নয়াটোলায়। সজনী তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি। আমার আল্লাহ নবীজির নাম। কেউ বোঝে না হচ্ছে কেন আজ আমার। পৃথিবীর সব সুখ ছাড়তে পারি তুমি দুঃখই দিলে শুধু আমাকে, তুমি ছাড়া বাঁচবে না। চাই না মেয়ে তুমি অন্য কার বাসি তোমাকে থেকো। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, সখী তোমারে বাঁধিব। ভালোবাসা কখনো যায় না ভোলা পরাণের পরাণ রে